নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার প্রত্যেকটি আসনের জনমত সমীক্ষা নিয়ে। গতবার এই জেলা থেকে মোট 33টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 28টি আসনে এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল 5টি আসনে। এবার কোন আসনে কি হতে চলেছে চলুন আমরা দেখে নিই। প্রথম আসন বাগদা। এই আসনটি গতবার 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি এবং 2026 বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং এই আসনে এসআইআর এর প্রভাব অত্যন্তভাবে আমরা দেখতে পারবো। শুধু এই আসন বলে না, উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটি আসন, বিশেষ করে যেগুলো মতুয়া অধ্যুষিত আসন, ওই আসনগুলিতে এসআইআর এর প্রভাব আমরা অত্যন্তভাবে দেখতে পাবো। পরবর্তী আসন বনগাঁ উত্তর। বনগাঁ আসনটি থেকে 2021-এ জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি এবং 2026 বিধানসভা নির্বাচনে এই আসনটি থেকে পুনরায় জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী আসন বনগাঁ দক্ষিণ। এই আসন থেকে গতবার জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি এবং এই আসনে ব্যাপকভাবে এসআইআর এর প্রভাব দেখতে পাওয়া যাবে। মানে এই আসনটিতে লড়াই অত্যন্ত কঠিন হবে। তবুও এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী আসন গাইঘাটা। গাইঘাটা আসনটি গতবার জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি এবং এই বছর এই নির্বাচনে এই আসনটি ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে সক্ষম হচ্ছে। পরবর্তী আসন স্বরূপনগর। স্বরূপনগর আসনটি 2021-এ জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং 2026-এ এই আসনটি তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। পরবর্তী আসন বাদুড়িয়া। এই আসনটি গতবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এই বছর 2026-এও এই আসনটি তৃণমূল কংগ্রেসই ধরে রাখতে সক্ষম হচ্ছে। পরবর্তী আসন হাবড়া। হাবড়া আসনটি 2021-এ জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এই বছর 2026-এ এই আসনটিতে লড়াই অত্যন্ত কঠিন হতে চলেছে। তবে এই আসনটিতে তৃণমূলের খুব বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে চলেছে এবং এখনো অবধি এই আসনটিতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। পরবর্তী আসন অশোকনগর, যা আগেরবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এবার এই আসনটি তৃণমূল কংগ্রেস পুনরায় জিততে চলেছে। পরবর্তী আসন আমডাঙ্গা। 2021-এ এই আসনটি জয়লাভ করেছিল তৃণমূল এবং এবার এই আসনটি তৃণমূল ফের একবার জিততে চলেছে, কিন্তু লড়াই কঠিন হবে। পরের আসন বীজপুর, যেখান থেকে গতবার জিতেছিল তৃণমূল এবং 2026-এ এই আসনটি তৃণমূলই ধরে রাখতে সক্ষম হচ্ছে। এর পরের আসন নৈহাটি। 2021-এ এই আসন থেকে তৃণমূল জিতেছিল এবং এইবার এখান থেকে তৃণমূলই জিততে চলেছে। এখান থেকে বিজেপি কোনোভাবেই জিতবে না। পরবর্তী আসন ভাটপাড়া, যা অর্জুন সিং এর গড় বলে পরিচিত এবং এইবার এই আসনটি থেকে অল্প ভোট হলেও তৃণমূলই জিততে চলেছে। এর পরবর্তী আসন জগদ্দল। এখান থেকে আগেরবার জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং 2026-এ এখান থেকে ফের একবার তৃণমূল জিততে চলেছে। পরবর্তী আসন নোয়াপাড়া। এই আসনটি আগেরবার তৃণমূল জিতেছিল এবং এইবার এখান থেকে এগিয়ে রয়েছে বিজেপির দাপুটে নেতা অর্জুন সিং। পরবর্তী আসন ব্যারাকপুর। এই আসনটি 2021-এ তৃণমূল জিতেছিল এবং এই বছর এই আসনটি তৃণমূলে জিততে চলেছে। পরবর্তী আসন খড়দা। এখান থেকে গতবার জিতেছিল তৃণমূল এবং এবার এখান থেকে জিততে চলেছে পুনরায় তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন দমদম উত্তর। এই আসনটি আগেরবার জিতেছিল তৃণমূল এবং এইবারও এই আসনটি তৃণমূলের হাতেই যেতে চলেছে। পরের আসন পানিহাটি। এই আসনটি এবার নির্বাচনের অন্যতম চর্চিত আসন, কারণ এখান থেকে প্রার্থী হয়েছেন অভয়ার মা। এই আসনটি আগেরবার জিতেছিল তৃণমূল, কিন্তু এইবার এখান থেকে এগিয়ে রয়েছে বিজেপি। তবে এই আসনটিতে যে কোনো সময় খেলা ঘুরে যেতে পারে এবং এই আসনটিতে সিপিএম বড় ফ্যাক্টর হতে চলেছে। পরবর্তী আসন কামারহাটি। এখান থেকে 2021-এ জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং 2026-এও এখান থেকে মদন মিত্র তৃণমূলের হয়ে নির্দ্বিধায় জিততে চলেছে। পরবর্তী আসন বরানগর, আরেকটি হাই ভোল্টেজ কেন্দ্র। গতবার এখান থেকে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং এইবার এই আসনটিতে লড়াই অত্যন্ত কঠিন হতে চলেছে।
তবে এখনো এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সজল ঘোষ। এর পরের আসন দমদম। এখন থেকে গতবার জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং এবার এই আসনটি তৃণমূল কংগ্রেসে জিততে চলেছে। এর পরের আসন রাজারহাট নিউ টাউন। গতবার এখান থেকে জিতেছিল তৃণমূল এবং এইবার পুনরায় তৃণমূল কংগ্রেস এখান থেকে জিততে চলেছে। পরবর্তী আসন বিধাননগর। এখান থেকে আগেরবার জয়ী হয়েছিল তৃণমূল, কিন্তু এইবার লড়াই অত্যন্ত কঠিন হতে চলেছে। এখনো এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। পরের আসন রাজারহাট গোপালপুর। এখান থেকে আগেরবার জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং এইবারও এই আসনটি তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। পরের আসন মধ্যমগ্রাম। এই আসনটি তৃণমূল জিতেছিল গতবার, কিন্তু 2026-এ এই আসনটি পুনরায় তৃণমূল জিততে চলেছে। এবারের আসন বারাসাত। এখান থেকে গতবার জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং এইবারের নির্বাচনে এই আসনটি জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি। এবারের আসন দেগঙ্গা। এই আসনটি গতবার জিতেছিল তৃণমূল এবং এবার এখান থেকে পুনরায় তৃণমূল জিততে চলেছে। পরবর্তী আসন হারোয়া। এখান থেকে আগেরবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এইবার আবার এই আসনটি তৃণমূলই জিততে চলেছে। পরবর্তী আসন মিনাখা। এই আসনটি আগেরবার তৃণমূল জিতেছিল, এবার এই আসনটি থেকে তৃণমূল কংগ্রেস পুনরায় জিততে চলেছে। পরবর্তী আসন সন্দেশখালী। আগেরবার এখান থেকে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং সন্দেশখালী থেকে এবার ফের তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বসিরহাট দক্ষিণ। আগেরবার এই আসনটি থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং এবারেও এই আসনটি তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। পরবর্তী আসন বসিরহাট উত্তর। এখান থেকে জয়লাভ করেছিল 2021-এ তৃণমূল কংগ্রেস এবং এইবার এই আসনটি থেকে তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। পরবর্তী এবং আজকের শেষ আসন হিঙ্গলগঞ্জ। এটি আগেরবার জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং এবারের নির্বাচনে এখান থেকে বিজেপির হয়ে লড়ছে রেখা পাত্র, কিন্তু এই আসনটি পুনরায় তৃণমূল নিজেদের দখলে রাখতে চলেছে। জেলার ফলাফলের দিকে যদি তাকাই তাহলে এখান থেকে 33টি আসনের মধ্যে তৃণমূল জিততে চলেছে 25টি আসনে এবং বিজেপি জিততে চলেছে 8টি আসনে।